দুর্যোগে সাড়া দেয়া কাজের পাশাপাশি উন্নয়ন কার্যক্রম এটি একটি প্রধান লক্ষ্য কারিতাস বাংলাদেশের। আপনারা জানেন যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষ আছে, কিন্তু সিটিতে আরেক ধরনের দরিদ্র মানুষের তৈরি হয়েছে, যারা ঢাকা আসে গ্রাম থেকে, আসার পরে অনেক মানবেতর জীবনযাপন করে। অনেকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, নিম্ন আয়ের কাজ করে, হাটে বাজারে কাজ করে। বিশেষভাবে গার্মেন্টসে যারা কাজ করে, অধিকাংশ স্ত্রীরা কাজ করে গার্মেন্টসে। তাদের যখন সন্তান থাকে, ছোট ছোট সন্তানদেরকে রেখে কাজে যেতে পারে না, এদের শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়, স্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে তারা বঞ্চিত হয়। আর কারিতাস এই উদ্যোগটাই নিয়েছে, যদি এই দেশে আমরা শিক্ষিত সমাজ করতে চাই, ভালো মানুষ তৈরি করতে চাই, তাহলে ওই শিশুদেরকে যত্ন নিতে হবে। তাই এই শিশুদেরকে কিভাবে আমরা সুশিক্ষা দিতে পারি, সেজন্য একজন মানব সন্তানের সম্পূর্ণ অধিকার লাভ করে বেড়ে উঠতে পারে, এই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য কিন্তু এই অঙ্কুর প্রকল্প শুরু হয়েছে আমাদের দাতা বন্ধু কারিতাস লক্সেমবার্গের ফান্ডের মাধ্যমে। এখানে কিছু দিবাযত্ন কেন্দ্র আমরা তৈরি করেছি, ঢাকাতে 8টি এবং চট্টগ্রামে 8টি। এগুলো সিটিতে সব। যারা গার্মেন্টসে কাজ করে সেই মায়েদের সন্তানদের সকালবেলা রেখে যায় এবং সন্ধ্যায় কাজ থেকে ফিরে যাওয়ার পরে তারা তাদেরকে নিয়ে যায়। আর মাঝখানে আমরা যেটা করি, তাদেরকে একটু পুষ্টিকর খাবার দেয়া, পুষ্টি মানসম্পন্ন খাবার দেওয়া, অনেক দামি খাবার নয় কিন্তু পুষ্টি মানসম্পন্ন খাবার দেয়া, এবং এরা যেন ওখানে একটু ওই যে স্কুলে যাওয়ার আগের যে শিক্ষা, পরিবারে যে মায়েরা বাবারা যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটা যেন পায়, একটা মায়ের ভালোবাসা। এবং অন্য শিশুদের সাথে যখন থাকে তারা কিন্তু তাদের একটা গ্রোথ হয়, শেয়ারিং, কেয়ারিং, একটা নৈতিক মূল্যবোধ এগুলো গড়ে ওঠে। অনেক নর্মস তারা শিখে, অনেক ভ্যালুস তারা শিখে, নৈতিকতা শিখে। এই শিক্ষাটা দেওয়াটাই আমাদের মূল কাজ, এবং তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করে দেয়া যেন তারা স্কুলে যেতে চায়। এবং মায়েরা একটু নিশ্চিন্তে থাকতে পারে, সেই যখন কর্মস্থলে থাকে তারা তাদের সম্পূর্ণ দিয়ে কাজ করতে পারে সেখানে, এবং তাদের দুশ্চিন্তাহীন কর্মজীবন এবং শিশুদের বেড়ে ওঠায় কারিতাস বাংলাদেশের এটি একটি বিরাট লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা। এবং এই কাজের সঙ্গে শুধু যে আমরা যুক্ত হয়েছি, আমাদের কর্মীরা যুক্ত হয়েছে তা নয়, এর সঙ্গে কিন্তু সরকারি প্রশাসন, বিভিন্ন দপ্তর, শিশু মহিলা অধিদপ্তর, এদের কর্মকর্তারা কিন্তু আমাদের সাথে আছে। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করে। এবং আমরা যা করছি এটা যে যথেষ্ট তা না, কিন্তু এটা চাহিদা অনেক আছে। আমাদের সামর্থ্য না থাকার কারণে আমরা কিন্তু সীমিত পরিসরে করছি, এবং একসময় হয়তো দাতাদের এই ফান্ডিং বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা চাই যেন এটা স্থানীয় সরকার আমাদের দেশের মানুষের সেবার জন্য আমাদেরকে সহযোগিতা করে, যারা বিত্তবান আছেন তারা যেন সহযোগিতা করে। এই যাত্রায় যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা দাতাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি, বাংলাদেশ সরকার এবং অন্যান্য সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ ধন্যবাদ জানাই যারা নাকি এই শিল্প কারখানায়, গার্মেন্টসে বিশেষ করে আমাদের মায়েদেরকে কাজ দেন, এবং অন্যান্য কারখানায় যারা কাজ দেন তাদেরকেও ধন্যবাদ দিই। যে বাংলাদেশটি আমাদের সবাই মিলেই আমরা কাজ করছি যার জায়গা থেকে। আমরা আশা করি আমাদের দাতা বন্ধুরাও এটা বুঝবেন এবং আরও যতদূর সম্ভব এটাকে কন্টিনিউ করবেন, আর্থিকভাবে সাহায্য করবেন।